অন্যতম রাজ্য আজকে পশ্চিমবঙ্গ। আর আপনাদের শুনুন, আমায় বলতে দিন, আপনি বলবেন যে আমি একটু সৌরভ বাবুর কাছে যাবো। সৌরভ বাবু, যেটা গৌরব মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রী মুখপাত্র অনেক মিথ্যাই শুনলাম আমরা, মিথ্যাচার, যে বাংলাকে দেখে নাকি প্রকল্প কপি করা হয়, সেই জন্য স্বচ্ছ ভারতের যেটা জল জীবন আমি মাতঙ্গিনী আজরার বর্ণ পরিচয় পড়ে আসিনি, আমি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ে এসেছি। পরে সুপ্রিম কোর্টের যে ইন্টারিম যেটা বেরোয়, অর্ডার যেটা বেরিয়েছে, ইন্টারিম অর্ডার, সিটটাতে পড়ে দেখবেন মাননীয় একটা বক্তব্য রাখা হয়নি। এবং কিছু চটিবাজার পত্রিকা যদিও লিখেছে ম্যাডাম মমতা বলে চিফ জাস্টিস বলছিলেন, উনি মিস মমতা বলেই বলেছেন, ম্যাডাম মমতা বলে বলেননি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট হিসেবে ওখানে যাননি, কেউ হয়তো ইস্ট জর্জিয়ার মতো কোনো ডিগ্রি ছিল, উনি ইন এ পার্সন গেছেন। অ্যাডভোকেট লিস্টটাও আমি চ্যাটে পাঠিয়ে দিতে পারি, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের কপি করা কথা হচ্ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার কপি করে। আপনারা নিশ্চয়ই জানেন বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার কপি করে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ওটা কেউ কপি করেছে, বাংলা সড়ক যোজনা। কি এরা স্বচ্ছ ভারতের যে বাথরুমের টাকা, এরা বাথরুম পায়খানা বলতে বাধ্য হলে আমিও সমানে বলতে বাধ্য হবো, আপনার সমান আমিও সমানে বলতে বাধ্য হবো, গলার আমরাও আছি সমান। সেইখানে যে যেটা চুরি প্রকল্প চুরি করে নিয়ে এইবার বাজেটে আপনার শৌচালয়ের জন্য প্রকল্প দিয়েছেন, এত দিন ধরে স্বচ্ছ ভারত প্রকল্প চলছে। উনি আসামের কথা বললেন, উনি কিছু জানেনই না। 4,000 টাকা করে পাচ্ছেন যদি ইয়ারলিটা আমরা হিসেব করি। আসামে যে স্কিম গুলো আছে আপনারা জানেনই না। মুখ্যমন্ত্রী মহিলা উদয়মিতা অভিযান, যেখানে 10,000 টাকা করে দেওয়া হয়। অরুণোদয় 3.0 স্কিম, যেখানে 1,250 টাকা করে মান্থলি দেওয়া হয়, 10,000 টাকাটা ইয়ারলি। এখানে রাজ্যেই আছে, লাডলি মাইনা যোজনা আছে মধ্যপ্রদেশে। উনি অনেকটা অজ্ঞতার কারণে হয়তো বলেছেন, উনি উচ্চারণ নিয়ে বলছিলেন, উচ্চারণ নিয়ে একজন বাঙালি গুজরাটি নামও বলতে গেলে উচ্চারণে বিভ্রাট হতে পারে, কিন্তু একজন বাঙালি হয়ে সতীদাহকে পতিদাহ বা বিদ্যাসাগরের জায়গায় মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে অনুসরণ করেছিলেন। এই জাতীয় ভুলগুলো যারা করে তারা বাংলার গর্ব নয়, তারা বাংলার কলঙ্ক। তিনি এনসিআর রিপোর্ট বা অন্য কিছু বলছিলেন, যে কেন্দ্রীয় রিপোর্টের কথা, এরা কেন্দ্র সরকারের ডেটা পাঠানো 2019 থেকে বন্ধ করে রেখেছে। বাংলার পুলিশকে আপনি থানায় যান, যদি আপনারা, কেন এখানে ধর্ষণ যে বেশিরভাগ হয় আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা ক্রিমিনাল রেকর্ড যদিও ওরা অর্ধেক নিতে চায় না, তা সত্ত্বেও দেখবেন বেশিরভাগ কিন্তু সংখ্যালঘুরা অপরাধী হয়, জনসংখ্যার যত পার্সেন্টই ওনারা থাকুক। কিন্তু পুলিশে যদি কোনো সংখ্যালঘুর এগেনস্টে আপনি এফআইআর করতে যান, পশ্চিমবঙ্গের কোনো থানা সেটি নিতে চান না, বড় জোর জিডি হিসাবে নেয়। এবং আপনারা মুখ্যমন্ত্রী হাসকালির ঘটনায় বলেছিলেন ছিল মহিলা, হয়তো লাইফ এফেয়ার ছিল, অথচ আদালত সেখানে দোষী সাব্যস্ত করেছে। মুখ্যমন্ত্রীকে যে মিথ্যেবাদী, আমি যে মিথ্যাশ্রী বললাম তার প্রমাণ হয়ে গেছে, ইস্ট জর্জিয়ার সার্টিফিকেট থেকেও মিথ্যাবাদীটা প্রমাণ হয়ে গেছে, চণ্ডীপাঠেও ভুল করা নিয়ে প্রমাণ হয়ে গেছে। এগুলা হিন্দু হতে চাইছি না, আমি একটু আবার স্যারের কাছে যাবো। সৌরভবাবু, আমরা মনে হয় কিছুটা ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছি আজকের টপিকস এর উপরে, যদিও হয়তো ঘটনা